জিদ্দা কেন দুর্গাপুজোয় আসে না? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দাকে নিয়ে কোনো আপডেট নেই মাঝে, তো আমার এই চ্যানেলে ভিডিও বানানো হয়নি। টেক্কা নিয়ে প্রচুর আপডেট চলছে, দেবদার ছবি রিলিজ আছে, সেহেতু মেয়ের চ্যানেলে ভিডিও বানিয়ে যাচ্ছে, এই চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে না। আমার মনে হলো এই কথাটা বলা উচিত। এইটা কিন্তু একটা সুপারস্টার হওয়ার দরুন এই সমস্ত জিনিসপত্রগুলোকেও কিন্তু মাথায় রাখতে হয়, অন্যদেরকেও কিন্তু স্পেস দিতে হয়, তবেই তুমি কিন্তু একটা বড় সুপারস্টার হতে পারো। এই যে আমরা এত দেব ভার্সেস জিত করি, এত কিছু করি, অ্যাকচুয়ালি জিদ্দা কেন দুর্গাপুজোয় আসে না এইটা কোনো দিন ভেবে দেখেছো? জিদ্দার লাস্ট দুর্গাপুজো রিলিজ হচ্ছে বাজি। এবার দুটো কারণ আছে তার। একটা কারণ হচ্ছে, প্রথম যে কারণটা সেটা হচ্ছে জিদ্দা দেবদার চুক্তি। ইয়েস, জিদ্দা দেবদার একটা চুক্তি হয়েছিল যে জিদ্দা বলেছিল আমি দুর্গাপুজোয় আসবো না, দেবদা বলেছিল আমি ঈদে আসবো না, ঈদ তোমার টাইম, দুর্গাপুজো আমার টাইম। এই জিনিসটাকে কিন্তু কোথাও গিয়ে জিদ্দা দেবদা মেনটেন করে চলার চেষ্টা করে অনেক সময়। কোনো সময় যদি ক্ল্যাশ হয় সেটা আলাদা বিষয়, মানে রাবণ কিশমিশের সময় যেরকম ক্ল্যাশ হয়েছিল, বা যেরকম বাজির সময় ক্ল্যাশটা হয়েছিল বলে আবার রাবণ কিশমিশের সময় ক্ল্যাশ হয়। তো ক্ল্যাশ মাঝে মাঝে হয়েছে, এমনটা নয়। সেই ক্ল্যাশগুলো হয়েছিল শুধুমাত্র প্যান্ডেমিকের জন্য, মানে করোনার জন্য। করোনা যদি না আসতো তাহলে হয়তো ওই ছবিগুলো ডিফারেন্ট টাইমেই রিলিজ করতো। বাজি আমরা সবাই জানি অনেক আগে রিলিজ করার কথা ছিল, করোনার জন্য রিলিজ হয়নি। এবার যদি পরের যে ছবিটার মানে রাবণের কথা বলি, রাবণ কিন্তু ঈদেই রিলিজ করার কথা ছিল, কিন্তু কিশমিশ আবার তারও আগে, কিশমিশের ক্ষেত্রেও সেম প্রবলেম। কিশমিশ কিন্তু প্রায় অলমোস্ট 1 বছর আগে রিলিজ করার কথা ছিল, কিন্তু কিশমিশ তারপরে রিলিজ হয়। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু ঘটতে থাকছিল প্যান্ডেমিকের জন্য, যত কিছু হয়েছে আর কি। তা নাহলে কিন্তু কিশমিশও অনেক আগে আসার কথা ছিল, বাজিও অনেক আগে আসার কথা ছিল। তাই জন্যই কিন্তু ক্রিস ক্রসটা হয়। ন্যাচারালি এই দুটো স্টার ন্যাচারালি ভার্সেস করতে চান না। এটা কিন্তু ভার্সেসটা কিন্তু ম্যানমেড ভার্সেস, ঠিক আছে? মানে মানুষ এই ভার্সেসটা লাগিয়ে দিতে চায়। যতবার এই ভার্সেসটা হয়েছে, ইন ফিউচার আমরা হয়তো দেব ভার্সেস জিতের ভার্সেস খুব কম দেখতে পাবো, আমরা ন্যাচারালি দেখতে পাবো না। তারা কখনও ভার্সেস করতে চায় না। আর তারা যখন ভার্সেসে এসেছে, মানে নেমেছে লাস্ট, যখন তারা ধরো গোলন্দাজ ভার্সেস বাজি, বা ধরো তারা রাবণ ভার্সেস কিশমিশ, তাদের দুজনের স্টেটমেন্ট দেখবে। জিদ্দা বলছেন যে অবশ্যই আপনারা গিয়ে কিশমিশ দেখুন, আর দেবদা বলছেন যে রাবণ আমার প্রথম আগের ছবি, আমার প্রথম ছবি রাবণ, আগে আপনারা রাবণ দেখুন, তারপরে কিশমিশ দেখতে আসবেন, কিশমিশ আমার সেকেন্ড ফিল্ম। তো এইভাবে তারা কিন্তু প্রমোট করেছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রথম কারণ, ঠিক আছে, জিদ্দার পুজোয় না আসা। সেকেন্ডারি কারণ হচ্ছে জিদ্দা পুজোয় এসে সাকসেসফুল হতে পারেন না। জিদ্দার পুজোয় যে ছবিগুলো এসছে, লাইক অভিমান, লাইক বাজি, এই ছবিগুলো কিন্তু পুজো বক্স অফিসে খুব একটা সাফল্য গ্রহণ করতে পারেনি বা আনতে পারেনি রিসেন্ট টাইমসে। এবার যেহেতু আনতে পারেনি, অভিমান সিনেমাটা যখন এসেছিলো সেই সময় জুলফিকার ছিল এবং গ্যাংস্টার ছিল। গ্যাংস্টার এবং জুলফিকার একই প্রোডাকশন হাউসের ছবি ছিল, তাও সৃজিত মুখার্জি ভার্সেস বিশারদ গ্রুপ, তো বেশ একটা মারামারি লড়াই চলেছিল আর কি, একটা থমথমে লড়াই চলেছিল। কিন্তু মাঝখান থেকে চেপে গিয়েছিল কিন্তু ছবিটা, অভিমান ছবিটা। কিন্তু জিদ্দারও কিন্তু পুজো বক্স অফিসে ভালো রেকর্ড আছে। কীরকম বলো তো? যোদ্ধার মতন অত বড় ছবিকে কিন্তু জিদ্দা হারিয়ে দিয়েছিল, এবং সেবারে বচ্চন কিন্তু হিউজ ব্যবসা করে চলে যায়। যেই কারণেই জিদ্দা কিন্তু পরবর্তীতে পুজো রিলিজ করার সাহস পেয়েছিল অভিমান, এবং তার পরবর্তীতে বাজি আসে পুজো রিলিজে। বাট কোনো ছবিটাই কিন্তু সেরকম ভালো চলেনি। তো এটাও একটা কারণ, কিন্তু জিদ্দার টাইম কিন্তু ঈদ। আমরা কিন্তু কোথাও গিয়ে ওই ঈদ মানে জিত, জিত মানে হিট, এই জিনিসটা কিন্তু ভেবে রেখেছি। তো কোথাও গিয়ে আমরাও আর মানে ভাবি না যে না, জিদ্দা পুজোর সময় আসবে। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি চাই না দুর্গা পুজোর সময় জিদ্দা আসুক। জিদ্দার টাইম হচ্ছে ঈদ, ম্যান অফ মাসেস, জিদ্দা মাসে মহারাজা। তো জিদ্দা ঈদে আসবে। ঈদ কিন্তু অ্যাকচুয়ালি প্রপার সেলিব্রেশন ছবি। আর দেখবে দুর্গাপুজোর যে ছবিগুলো আসে সেগুলো অনলি বাঙালিয়ানা ওরিয়েন্টেড ছবি হয়। জিদ্দার ছবি মানে কিন্তু শুধু বাঙালিয়ানা নয়, জিদ্দার ছবি মানে কিন্তু ফুল অন মাস এন্টারটেনমেন্ট। মানে মাস এন্টারটেনমেন্টটা অনেক বেশি করে ফোকাসে থাকে, শুধু বাঙালিয়ানা থাকে না কিন্তু তার ভিতরে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আমার মনে হয় ঈদে ছবিটা জিদ্দা আনুক, দুর্গাপুজোয় দেবদা আনুক, আবার ক্রিসমাসে দেবদা আনুক, এটা ঠিক আছে। জিদ্দা আবার বছরের অন্য কোনো টাইমে আসুক, মানে ধরো 15th of August আসতে পারে জিদ্দা, অন্য কোনো টাইমে, এরকম টাইম করে জিদ্দা আসতে পারেন। তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ভাগাভাগি করা আছে। আমরাই হয়তো লড়াই করি দেব ভার্সেস জিত, কিন্তু তাদের দুজনের ভিতরে কিন্তু সেই সমঝোতাটা রয়েছে, তারা কিন্তু ভার্সেস করতে চান না। যে কারণেই হয়তো জিদ্দা ইয়েতে আসেন না, মানে কী যেন বলে, মানে দুর্গাপুজোয় আসেন না। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।